নতুন একটা মাস শুরু হয়ে গেল, জিলকদ মাস। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যেদিন থেকে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ তাআলার গণনায় মাসের হিসাব হলো 12 মাস, যার মধ্যে 4টা মাস বিশেষ সম্মানিত মাস। মিনহা আরবাআতুন হুরুম। এই 4 মাস হলো, 3টা হলো পরাপর, যুলকদ, যুলহজ আর মুহররম, আর একটা হলো রজব, অর্থাৎ যেটা শাবানের আগে এসে থাকে। এই 4 মাসের সম্মান ইসলাম অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার আনুষ্ঠানিক দাওয়াত শুরু করেছেন তারও আগ থেকে স্বীকৃতি ছিল সমাজের মাঝে। এমনকি জাহেলি যুগে পর্যন্ত মানুষরা এই মাসগুলোকে বিশেষ সম্মান দিত। হজের মাসের সাথে সম্পৃক্ত আছে। জিলহজ মাসে যেহেতু হজ করেই, ওই সময় মানুষ দূর দূরান্ত থেকে জিলকদে আসতে শুরু করতো, আবার হজ শেষে বাড়ি ফিরতে ফিরতেই মুহররম হয়ে যেত। তাহলে জিলকদ, জিলহজ, মুহররম এই 3টার সঙ্গে সরাসরি হজের সম্পর্ক ছিল। আর রজব মাসে ব্যাপকভাবে মানুষ ওই জামানায় ওমরা করতে আসত। তো এই 4 মাসে তারা যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করতো না, যদি নিজেদের মধ্যে লম্বা লড়াইও চলতো, কিন্তু এই মাসগুলো আসতে তারা সিজফায়ার করে নিত, যুদ্ধবিরতির চুক্তিতে আবদ্ধ হয়ে যেত। এই মাসগুলোকে তারা এতটা সম্মান দিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই স্বীকৃতিটাকেও বহাল রেখেছেন এবং আল্লাহ তাআলা বিশেষভাবে আদেশ দিয়ে দিয়েছেন মুমিনদেরকে, যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করবা না, অর্থাৎ পাপের কাজ করবা না। কারণ মুহাদ্দিসগণ লিখেছেন, পাপ তো যে কোনো সময় পাপ, কিন্তু এই যে 4টা বিশেষ সম্মানিত মাস রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই মাসগুলোতে পাপটা আরো বেশি গুরুতর হয়ে যায় এবং সওয়াবও স্বাভাবিকের মতো থাকে না, বরং সওয়াবও, প্রতিদানও অনেক গুণ বেড়ে যায়। এজন্য দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে মোট 4টা ওমরা করেছেন। হাদিসের মধ্যে আছে তিনি জিলকদ ছাড়া অন্য কোনো মাসে ওমরা করেননি। তো কাকতালীয় ভাবে হলে একবার হতে পারে, কিন্তু সব ওমরা কিভাবে জিলকদ মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে 3টা ওমরার ইতিহাস তো সকলেই কম বেশি জানে। একটা তো সেই হুদাইবিয়ার, একটা হলো হুদাইবিয়ার পরবর্তী বছরে, আর একটা ওমরা তো ছিল তার হজের সঙ্গে সম্পৃক্ত। তো এই সবগুলো আমরা বিশ্লেষণ করলেও দেখা যায় এই জিলকদ মাসে ওমরা করার বিষয়টা অবশ্যই কাকতালীয় ছিল না, বরঞ্চ এই মাসের, এই হারাম মাসের বিশেষ গুরুত্ব এবং সম্মান আছে বলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে ওমরা করেছেন। সৌভাগ্য তাদের, গত 29 এপ্রিল থেকেই তো আলহামদুলিল্লাহ হাজিরা আল্লাহর ঘরে যেতে শুরু করেছেন। বাংলাদেশ থেকেও যারা গিয়েছেন তারা প্রথমে মক্কা মুকাররমায় অবস্থান করছেন এবং আল্লাহর বান্দারা হয়তো ওমরার আমল শুরু করে দিয়েছেন। বড় সৌভাগ্য তাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে ওমরা করেছেন তারাও সেই মাসে ওমরা করে সৌভাগ্য পাচ্ছে। দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সৌভাগ্য দান করুন। তো যেহেতু হারাম মাস, সম্মানিত মাস, এই মাসগুলোতে চেষ্টা করা দরকার যে অন্যান্য মাসের চাইতে এই মাসগুলোতে আমাদের নেক আমল যাতে আরেকটু ভালো হয় এবং গুনাহ থেকে বিরত থাকা যাতে আরেকটু আমাদের জন্য সহজ হয়। পাশাপাশি হজের বিধান তো এমন একটা বিধান, সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন আযান দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে আদেশ দিয়েছিলেন, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ। আপনি মানুষের মধ্যে হজের আযান দেন। আযান মানে ঘোষণা। আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা দেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সারা দুনিয়া থেকে মানুষ, কেউ পায়ে হেঁটে, কেউ বাহনের পিঠে চড়ে ছুটে আসবে আল্লাহর ঘরে। তারা আপনার হজের এই আহ্বান এবং এই ঘোষণায় সাড়া দেবে। সেই সময় যদিও এটা অদ্ভুত একটা কথা ছিল, কারণ তিনি ঘোষণা দিবেন মক্কা মুকাররমায় বসে। না আছে রেডিও, না টেলিভিশন, না প্রিন্ট মিডিয়া, না ইলেকট্রনিক মিডিয়া। সারা দুনিয়ার মধ্যে এই আওয়াজ পৌঁছবে কিভাবে এবং সারা দুনিয়ার মানুষ তার ঘোষণা শুনে আল্লাহর ঘরে যাবেই বা কোন কারণে? কিন্তু আল্লাহ তাআলা যেই জিনিসকে পৌঁছে দিতে চান সেই জিনিস পৌঁছাতে আল্লাহ তাআলার বাহ্যিক মাধ্যমের মুখাপেক্ষী না। আল্লাহ যদি চান সেটার ব্যবস্থা তিনি গায়বীভাবে করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, তার ঘোষণা পৃথিবীর সকলের নিকট আল্লাহ নিজেই পৌঁছে দিলেন। এমনকি কোরআন মাজিদেও তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বাস্তবতা আমাদেরকে জানিয়ে দিলেন এবং এখনো পর্যন্ত আমরা ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে তার আহ্বানে সাড়া দেই এবং কতগুলো আমলের সঙ্গে তিনি ডাইরেক্ট সম্পৃক্ত। এই যে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, যখন মানুষ সাই করে, দৌড়াদৌড়ি করে, ওই সময় কে আছে এমন যার ইসমাইলের স্মৃতি স্মরণে আসে না, হাজরা আলাইহিস সালামের স্মৃতি স্মরণে আসে না? আরো কতগুলো ইবাদত, যেমন জামরা, সেই পাথর যখন মারে, কোন মানুষটা এমন আছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ইতিহাস স্মরণে আসে না? তা আল্লাহ তাআলা যাকে অমর বানাতে চান তাকে এভাবেই অমর বানিয়ে দেন। হাদিসের মধ্যে আছে
যে ব্যক্তি হজ করে আর উমরা করে, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, তারা হলো আল্লাহর প্রতিনিধি, মানুষের প্রতিনিধি না। যারা হজে যায়, যারা উমরায় যায়, তারা হলো আল্লাহর প্রতিনিধি। ইন দাউহু আজাবাহুম, তারা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ নিজে তাদের ডাকে সাড়া দেয়। ওয়া ইন ইস্তাগফারুহু গাফারা লাহুম, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়। কারণ আল্লাহর ঘরে যাওয়া, আপনি আপনার ঘরে কাকে দাওয়াত দেন? যাকে তাকে দাওয়াত দিবেন না, যাকে ভালোবাসেন তাকেই দাওয়াত দেন। ভালো তো অনেককেই বাসেন, সাধারণভাবে সমস্ত মুসলমানদেরকে তো আমরা ভালোবাসি, কিন্তু সবাইকে ঘরে দাওয়াত দেই না। ঘরে তাকে দাওয়াত দেই যে আমার বেশি ঘনিষ্ঠ, যে আমার বেশি ক্লোজ, বেশি আপন। তো আল্লাহ তাআলা তার ঘরে সবাইকে ডাকেন না। আল্লাহর ঘরে যেতে মাল লাগে না, মাল বেশি থাকলেই যেতে পারবে আর মাল কম থাকলেই যেতে পারবে না, বিষয়টা এমন না। কত মানুষ এমন মালদার হয়েও যেতে পারে না, কত মানুষ এমন তেমন কিচ্ছু নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ একবার না বারবার বারবার তাকে নিতেই থাকে আর নিতেই থাকে। তো যারা আল্লাহর ঘরে যায়, হজে হোক উমরায় হোক, আল্লাহ রাসূল বলে দিলেন তারা সাধারণ কোনো ব্যক্তি না, বরং তারা আল্লাহর প্রতিনিধি, সুনানে ইবনে মাজাহ। আর যারা হজ করে আসে, হজ তো এমন একটা আমল, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একমাত্র আল্লাহর জন্য হজ করলো, নামের জন্য না, দুনিয়ার ধান্দাবাজির জন্য না। এবং হজে গিয়েও পাপের কাজও করলো না, পাপের কথাও বললো না। কারণ আজকাল হজে গিয়েও অনেকের পাপ বন্ধ থাকে না। অ্যান্ড্রয়েড মোবাইল যেহেতু আছে, হর হামেশা পাপ চলতেই থাকে। আর ঝগড়াঝাটি তো হয়, এত মানুষ, ভিড়াভিড়ি থেকে শুরু করে কত ধরনের জটিলতা। মুখ ছুটলে তো অনেকের এমন কাঁচা ভাষা বের হয়, বড় অদ্ভুত ব্যাপার। তো আল্লাহ রাসূল বলে দিলেন যে হজও করলো আল্লাহর জন্য ইখলাসের সাথে, খারাপ কথাও বলে নাই, খারাপ কাজও করে নাই। রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে বাড়িতে ফিরে আসবে ওই দিনের মতো পবিত্র হয়ে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তো মা যখন জন্ম দিয়েছিল, না ছিল কবিরা গুনাহ, না ছিল সগীরা গুনাহ, সম্পূর্ণ নিষ্পাপ। এরকম নিষ্পাপ হয়ে ফিরে আসবে যদি হজটা হয় আল্লাহর জন্য, এবং হজের মধ্যে ইকুয়ালিটিটা ঠিক থাকে। পাপের কথাও বলে নাই, পাপের কাজও করে নাই, জবানকেও সামলিয়েছে, দিল এবং অঙ্গ প্রত্যঙ্গকেও সংযম অবলম্বনের মধ্যে রেখেছে। আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করবেন। সহিহ বুখারীর মধ্যে 1521 নম্বরে এই হাদিসটা বর্ণিত হয়েছে। একইভাবে অন্য বর্ণনায় আছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কোন আমল সর্বোত্তম। সুইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল। আল্লাহ রাসূল তিনটা আমলের কথা বললেন। প্রথমে বললেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, সর্বশ্রেষ্ঠ কাজ হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। কারণ এটা যদি না থাকে বাকি কোনো কিছুর কোনো দামই থাকে না। জিজ্ঞেস করা হলো সুম্মা মাযা, এরপর কোনটা? নবীজি বললেন 2 নম্বরে জিহাদুন ফি সাবিলিল্লাহ, ঈমানের পর সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নম্বরে জিজ্ঞেস করা হলো সুম্মা মাযা, এরপর কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাজ্জুম মাবরুর, কবুল হজ, মাবরুর হজ। সহিহ বুখারী হাদিস নম্বর 1520। মাবরুর, হজের শানে এই শব্দটা অনেক হাদিসেই পাই, হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর মানে কি? হজ্জে মাবরুর মানে হলো এমন হজ যেই হজের মধ্যে হজের বাহ্যিক এবং অভ্যন্তরীণ তথা জাহেরি এবং বাতেনি যত বিধিবিধান আছে, শরীয়তের নির্দেশ ও নির্দেশনা আছে, বান্দা তার সাধ্য অনুসারে এগুলোকে ঠিক রাখে, লঙ্ঘন করে না, সেই হজকেই হজ্জে মাবরুর বলা হয়। এবং হজ্জে মাবরুরের ব্যাপারে হাদিসে আছে, হজ্জে মাবরুরের প্রতিদান হলো ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবী বলেন এরকম মাবরুর হজ, মাবরুর মানে আবারও বলছি, মাবরুর মানে এমন হজ যেই হজ খালি নাম কাওয়াস্তে হজ না, জাস্ট ফর্মালিটি মেনটেন করা না, বরং এমন হজ জাহেরি নির্দেশ এবং নির্দেশনাও ঠিক রেখেছে, বাতেনি যেমন ইখলাস আর অন্য যা কিছু আছে এগুলোও ঠিক রেখেছে। নবীজি বলেন জান্নাত ছাড়া অন্য কিছু এর বিনিময় হতেই পারে না। তার মানে এর বিনিময় হলো জান্নাত। এই হাদিসটাও সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, 1773 নম্বর হাদিস।